অনেকের ছেলে মেয়ে কালকে পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা। আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র অনেকে করছে সব ধূলিসাৎ করে দাও। আল্লাহ এই দেশটাকে আমরা যেহেতু নতুন করে সাজাতে চাই, তোমার কোরআন আমাদের শিক্ষা ব্যবস্থায় এনে দাও। আমরা 300 এমপি আছি আল্লাহ, সবাই প্রায় কম বেশি আমরা মুসলমান। কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থার পক্ষে এবার আইন পাশ করার সুযোগ করে দাও। যে যেইভাবে কোরআনের আয়োজনের সাথে এগিয়ে এসেছে আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আমি সহ যারা অনেকে অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। অনেক মেয়েরা অসুস্থ আছে আল্লাহ, মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। গোনাও হয়ে যেতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি গফুর, আমি মাফ করে দেব। কি বুঝলেন এতক্ষণ পর্যন্ত? যা বললাম তার সামারাইজ। এ পৃথিবীতে সবচাইতে বড় ভালো কাজ আমার আল্লাহর কাছে জমিনে তার বিধানটা পালন করার জন্য চেষ্টা করা, কায়েম করার জন্য চেষ্টা করা। আমরা এখানে যারা এসেছি আল্লাহর বিধান জানবো, এরপরে মানবো, বাস্তবায়ন করব, এইটাই আমাদের নিয়ত। কথা বলেন, কথা বলেন। এই নিয়ত নিয়ে যারা বসে আছেন জান্নাতের এই বাগানে, জীবনেও কোনোদিন আল্লাহ আপনাকে আর জাহান্নামে দেবে না যদি আপনি নিজে যেতে না চান। প্রশ্ন আসতে পারে, নিজে যেতে না চান মানে? হ্যাঁ, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম উনি অনেক সালিলুল কদর একজন নবী ছিলেন। আযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন স্মরণ করো ইদ্রিস নবীর কথা, আমার কিতাবের ভেতরে তাকে আমি বর্ণনা দিয়েছি। তিনি একদিকে সত্যবাদী আর একদিকে তিনি নবী ছিলেন। হযরতে ফেরেশতা আজরাইল একবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার তো জীবনের বহু আশা তুমি পূরণ করে দিয়েছো, এই একটা মাত্র আশা আমার বাকি আছে। তোমার নবী ইদ্রিসকে আমার খুব ভালো লাগে, তুমি যদি অনুমতি দাও আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক বলেন ঠিক আছে, অনুমতি দিলাম, গিয়ে দেখো চেষ্টা করে। উনি এসে বললেন আমি আজরাইল আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলেন তো আমাদের সাথে কেউ যদি এই পর্যায়ে আসতো আগেই রাজি হয়ে যেতাম। এই কথা বলেন না কেন? আমি জেলখানায় থাকাকালীন সুইডেন আসলাম ভাইকে পেয়েছিলাম। সুইডেন আসলাম নাম শুনেছেন? আপনারা চেনেন না? 27 বছর ছেলে আছে, এখন বের হয়েছে। নাম শুনলে বোঝা যাচ্ছে যে লোকটা কিরকম। আমিও প্রথম নাম শুনতাম আর মনে মনে ভাবতাম যে কবে দেখা হবে। হঠাৎ করে একদিন ফাঁসির কন্ডেম ছেলে রাতের বেলায় এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? তো দেখি না এর আগে। একটা মাসলা জিজ্ঞাসা করতে এসেছি। বলেন। ওনার স্ত্রীর সম্পর্কে একটা মাসলা আমার জিজ্ঞাসা করলো। বললাম আমি কিছু সাধারণ কেউ। মনের ভেতরে খটকা যে বিকাল 5টার পরে তো সব বন্ধ করে দেয় গেট, কারো দরজা তো খোলা থাকার কথা না, অন্তত যারা দায়িত্বে আছে তারা বাদ দিয়ে। এ আল্লাহর ওলি কি এ সাধারণ পোশাক পরে রাতের বেলা এসেছে। আমি আমার কৌতূহল থেকে জিজ্ঞাসা করেছি যে কে আপনি? আমারে বলছে আমি সুইডেন আছি। ওরে বাপ, বলেন ভাই কি কথা লাগবে, কত মাসলা লাগবে সব আমি দিয়ে দিচ্ছি। চেহারার দিকে তাকিয়ে দেখি সত্যি পরে দেখলেই মানুষ কমপক্ষে যাদের হাট দুর্বল ও 2-1 গ্লাস পানি খাওয়া লাগবে, সেই রকম লম্বা, সেই রকম ভয়ঙ্কর চেহারা। এই মানুষ আসলে আমি দেখেন কন্ডেম সেলের ভেতরে আমার তালা লাগানো, এরপরও আমি ভয়ে বসা থেকে শোয়া ছিলাম, শোয়া থেকে বসে এরপরে দাঁড়িয়ে গেছি। বলছি কত মাসলা লাগবে বলেন, সব ফ্রি। অথচ ফেরেশতা আজরাইল এসেছে সরাসরি বন্ধুত্বের অফার দিচ্ছে।
হযরত ইদ্রিস তো একবারে রাজি হয়ে যাওয়ার কথা। উনি বললেন, ফেরেশতা, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ বিষয়টা দুনিয়ার সাথে সম্পৃক্ত না। এই পৃথিবীতে যার সাথে যার বন্ধুত্ব হবে, সম্পর্ক বেশি গাঢ় হবে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। আমরা কিয়ামতের অনেক বর্ণনা কোরআনে কারিমে পড়েছি। বহু মানুষ আমাদেরকে ধোঁকাও দিয়েছে যে বিভিন্ন পীর সাহেবরা নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতে মিছিল করতে করতে আসবে। এটা বানানো কথা ভাই। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে যাওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য, একা একা। কয়জন? এটাকে আমি বানিয়ে বল। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের ভেতরে আছে 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহর কাছে যাওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য, একা একা। তা আপনি কোথায় পেলেন যে পীর সাহেবরা লক্ষ মানুষ নিয়ে মিছিল করতে করতে যাবে? বলেন। এই কোরআনের আয়াতের সাথে যেহেতু মেলে না, সুতরাং আপনার এই পীর বলেন, এই বুজুর্গ বলেন, এই মিথ্যাবাদী। আমার কথাও যদি কোরআনের কোন আয়াতের সাথে না মেলে, বুঝবেন যে না, আমার কথাও মিথ্যা, আমিও ভণ্ড। কিয়ামতের বিচারের প্রথম ধাপ যেহেতু এইটা, আপনাকে যাওয়া লাগবে কয়জন করে? আরো জোরে বলেন। তাহলে এর সাথে যাদের টাইম মিলবে না, সে যদি আপনার পীর সাহেব হয়, আজকে থেকে মানবেন, মনে করবেন ওটা এক ধান্দাবাজ, ও আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওর স্বার্থ সিদ্ধি করতে চায়। এবার আসছে দ্বিতীয় ধাপ। ধাপ হবে কিয়ামতের 3টা। বাংলাদেশে বিচার ব্যবস্থায় যেমন ধাপ আছে 4টা। কয়টা? কি বলেন তো দেখি। এই যে আমাদের কুষ্টিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, এরপরে জজ কোর্ট আছে। এখান থেকে যদি কেউ ভালো রায় না পায়, আরো 2টা কোর্ট আছে ঢাকাতে, একটা হাই কোর্ট, একটা সুপ্রিম কোর্ট। বাংলাদেশের বিচার ব্যবস্থা শ্রেণী বিভাগ কয়টা? 4টা। আল্লাহ পাক কিয়ামতের দিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন, এর ধাপ 3টা। 1 নম্বরে আপনাকে হিসাবের জন্য ডাক দেওয়া হবে, আপনার মা বাবা না, আপনার ভাই বোন না, আপনাকে আল্লাহ ডাকবে স্রেফ একা একা। একা ডাক দিয়ে আপনাকে সামনে নিয়ে জিজ্ঞাসা করবে, হামজা এটা করেছিলি? যদি আল্লাহর ইচ্ছা হয় যে আপনাকে আল্লাহ মাফ করে দেবে, তাহলে একটা আলাদা বিচার ব্যবস্থা আল্লাহ তৈরি করবে। লক্ষ কোটি কোটি মানুষ থেকে আপনাকে আলাদা করে একা চারিদিকে কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে। একটা সামিয়ানা দিয়ে আপনাকে ঘিরে সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা বলতো এই এই কাজ তোর জীবনে ছিল। এমন একটা বিষয় আমার সামনে তুলে ধরবে যে মনে হচ্ছে আমার সব কাজগুলো রেকর্ড হয়ে আছে। সব হাজির হয়ে আছে। দেখার পরেই মানুষ আশ্চর্য হয়ে যাবে, তো একটা অস্বীকার করার মতো না। যা করেছি এখন সব আমার মনে পড়ছে। আমার এখন 34 বছর। 20 বছর আগে আমি এই মাসের এই তারিখে কি করেছিলাম, এই সময় সেইটাও দেখি লেখা আছে। দেখলেই মনে পড়ে যাবে, এরকম মন আল্লাহ বানাবে। সবকিছু যখন মনে পড়বে, অস্বীকার করার কোনো কায়দা যেহেতু নেই, উনি আগের খবর, পরের খবর, মনের খবর সবই জানে। মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমি সব করেছি। আমার কাকতি মেনতির দিকে, চোখের পানির দিকে তাকিয়ে রব্বুল আলামিন বলেন, আমি যারে মাফ করার ইচ্ছা করব, ওরে বলবো যা মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এরকম একটা হিসাব আইয়াসিরা, সহজ হিসাব, এটা যেন আমাদের সবাইকে আল্লাহ দান করেন, বলেন আমিন। কিয়ামতের দ্বিতীয় বিচার ব্যবস্থা। এবার আর আপনাকে আল্লাহ একা ডাকবে না, বিচার করার জন্য আপনাকে ডাকবে আপনার নেতার সাথে। না, নেতা সহ না, নেতার সাথে। সহ আর সাথে আলাদা আছে। নেতাকে আল্লাহ বলবেন আগে আয়, এরপরে কর্মীকে ডাক দিয়ে পেছনে দাঁড় করাবে।
সূরা বানী ইসরাঈলের ভেতরে আছে ৭১ নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন এবার আল্লাহ মানুষকে ডাকবে, প্রতিটি মানুষ তার নেতার সাথে উঠবে। কার সাথে? কুষ্টিয়াবাসী রাজনৈতিক ভাবে না নিয়ে একটু ভাবেন তো আয়াতটা নিয়ে, নাকি আয়াত আমার নিজের বানানো? বলেন বলেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাকছে আপনার নেতার সাথে, সামনে আপনার নেতা, পেছনে আপনি। আমি জানি বিভিন্ন জায়গায় ভ্যানের ওপরে, সাইকেলের ওপরে, দোকানে বসে, মাসায় বসে, গাড়িতে বসে আপনি শুনছেন। ভালো করে শুনেন, কিয়ামতের দিন আপনাকে নেতা সহ ডাক দিয়ে, সামনে নেতা, পেছনে আপনি। বিবেককে এবার প্রশ্ন করেন, এমন নেতার পেছনে আপনি থাকেন যে সারা জীবনে একটা সত্য কথা বলেছে বলে আপনারও বিশ্বাস হয় না? এরকম নেতা নেই? যেই নেতা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, দখলবাজির সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, মিথ্যা মামলার সাথে জড়িত, অন্যায়ভাবে রফিকুল্লাহ কালবিকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলার নিয়তে মেরেছে, এরকম নেতাও দেশে আছে। এরকম হাজারো নেতা সামনে আসবে, পেছনে থাকবেন আপনি কর্মী। আমার মনে হয় আপনার কি বিশ্বাস হয় এখন যে এই নেতার দিকে তাকিয়ে আল্লাহর কি ভালো লাগবে না রাগ হবে? পরে দেখে যদি রাগ হয়ে যায় যে আপনার পর্যন্ত তো আল্লাহ যাবে না। আমার তো আয়াতটা পড়ে তাফসীর যখন আমি মিলাই, আমার ভয় হয় বাংলাদেশে বহু মানুষ এই নেতার কারণে ধরা খাবে। এখানে ধরা খাওয়া মানুষ আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। এই একজন আপনি ধরা খাবে। ও যদি এখনই মনে হয়, বিশ্বাস হয় যে আমি ধরা খাবো, আসলে ধরা খাবে, কারণ ওর নেতা ঠিক নেই। এই নেতা ঠিক আছে আপনার? ঠিক। অবশ্যই আপনার নেতা মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করেছে, এই জন্য আপনার বিশ্বাস হচ্ছে না। আজ 19 মাস হয়ে গেল, এই 19 মাসের ভেতরে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরকম নেতা কুষ্টিয়া জেলায় নেই। আমি কি নাম ধরবো? নাম ধরে আমি মায়ের খাই, করুক। এমনকি 17 বছরে অনেকে যা কামাতে পারে না, 19 মাসে অনেকে তার চাইতে বেশি মাল কামিয়েছে। কি বৈধ পথে? সব মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি, দখলবাজি, আর বাকিগুলো আমি নাই বললাম। এরকম মানুষের সাথে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, ওরে দেখে যদি আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়, তে আপনাকে তো এক থাপ্পড় দেবে। কিয়ামতের দিনের জন্য দ্বিতীয় সিস্টেম এইটা, আপনি আর একা উঠবেন না, এবার আপনার নেতার সাথে উঠবেন। আপনাকে আমি সতর্ক করলাম, এখন কি করবেন আপনার বিবেক যা বলে মেনে নেন। আপনি এখন নেতা পাল্টাবেন না, ওইটার সাথে থাকবেন। দেখেন অবশ্যই থাকবো, থাকেন, থাকবে। 3 নাম্বারটা বলি নাকি? এটা কি বেশি সময় বসে আছে মনে হয়? মারা গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাই উঠে চলে যাচ্ছেন মানে? আমি কি নিজের স্বার্থে কথা বলছি? আমি আপনাকে বাঁচাতে এসেছি। কিয়ামতের দিন এটা হবে আমি জেনেছি কোরআন থেকে, আপনি জানেন না তাই জানালাম। এরপরও যদি আপনি ওই লাইনে থাকেন, আপনাকে আমি একটু ঠেলা দিয়ে যান।
তৃতীয় যে সিস্টেম, এবার আর আপনি একা না, নেতা না, এবার উঠবেন সবাইকে নিয়ে, সবার সামনে আল্লাহ দাঁড় করিয়ে আপনার বিচার করার জন্য প্রথমে মুখের ওপরে, এরপরে হাতের, মুখের ওপরে সেলাই লাগিয়ে হাত দিয়ে পা দিয়ে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলাবে। সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। কুষ্টিয়াবাসী বড় আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলছি আপনাদের সামনে। আমি নিজেও আছি এই আলোচনার ভেতরে। কিয়ামতের দিন সত্যিই কিন্তু আমরা অনেকেই ধরা খাবো। হযরত ইদ্রিস নবী এইটা খেয়াল করে বলেছিলেন, ফেরেশতা আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, তা আপনি যখন এসেছেন আপনার সাথে আমি বন্ধুত্ব করব, তবে আমার শর্ত 3টা। 1 নম্বরে আমি এখন মরতে চাই, এখনই আপনি আমাকে মেরে ফেলবেন, এরপরে আবার আমার জীবন ফিরিয়ে দেবেন, কারণ আপনি তো মানুষকে মেরে ফেলেন, জান কবজের দায়িত্ব তো আপনার। ফেরেশতা ফিরে গেলেন আল্লাহর কাছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, নবী মনে করে গিয়েছিলাম, মনে করছিলাম ভালো মানুষ, এখন দেখছি ভেজাল, তো মরতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, মেরে ফেলো। ইদ্রিস নবী বললেন, ফেরেশতা আমি জানি, আমি আল্লাহর কথাগুলো আমার জানা আছে। ওয়াজাতে সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। সুতরাং আমার 1 নাম্বার শর্ত, আমি মরতে চাই। কেমন যন্ত্রণা হয় মরলে, ওটা আমি দেখব। হযরতে আজরাইল জান কবজ করে নিলেন, আবার জানটা তার ভেতরে ফিরিয়ে দিলেন। হাদিসে আমি তাফসীরের কিতাবে পড়েছি, হযরতে ইদ্রিস নবী শক করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শকের মরণে কেমন কষ্ট হয়েছিল জানেন? একটা জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, এরকম কষ্ট হয়েছিল। তাও তো তিনি মরণের যন্ত্রণা দেখতে চেয়েছিলেন শক করে। তার এই শকের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট হবে না। 2 নম্বরে আপনি আমাকে জাহান্নাম দেখাবেন। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি শুনেছি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর সামনে যায়, আল্লাহ তাকে প্রথমে জাহান্নামে দেবেন। জাহান্নামে অবস্থা তার এমন হবে, লোকটা বাঁচবেও না, মরবেও না। আমি এটা দেখতে চাই যে কি হলে মানুষ বাঁচেও না, মরেও না। হযরত ইদ্রিস নবীকে আল্লাহর ফেরেশতা জাহান্নামে প্রবেশ করিয়ে আবার বের করে নিয়ে আসলেন। 3 নাম্বার শর্ত আমার, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করালেন, নিয়ামতগুলো দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যেভাবে সাজিয়েছেন, তাকে দেখিয়েছেন জান্নাতের পোড়াটা কিভাবে আল্লাহ সাজিয়েছে। নবীজি বলেন, জান্নাত আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনা উদয় হয় নাই। কুষ্টিয়াবাসী, মানুষের কল্পনার রাজ্য, এটা কি ছোট না বড়? কত বড় জানে? আমি যদি এখন কল্পনা করি এই ময়দানে আমি 10তলা বিল্ডিং এর মালিক হব, কল্পনা করলে হয়ে যাবে? এর জন্য কত কাঠ খড়ি পোড়ানো লাগবে, সময় দেওয়া লাগবে কমপক্ষে 1.5-2 বছর। এরপরে তো টাকা পয়সা খরচ আছে, মিস্ত্রি দেওয়া লাগবে, সিমেন্ট দেওয়া লাগবে, এরপরে কত মাল মশলা আছে।
মাটি পরীক্ষা থেকে শুরু করে রংচং করে বিল্ডিংটা আমার হাতে ডেলিভারি দিতে 1.5-2 বছর সময় লাগবে না লাগবে না? কল্পনা করতে সময় লেগেছিল 2 বছর। কত বলেন বলেন? মাত্র 2 সেকেন্ডের কল্পনার বহিঃপ্রকাশ যদি 2 বছর লাগে, আল্লাহ বলেন মুমিনের কল্পনা আমার জান্নাত, ও কল্পনা যা করবে ওইটা জান্নাত। আজ দুনিয়াতে কত মানুষ কল্পনা করে আছে। শেখ হাসিনা তো কল্পনা করেছিল 31 সাল, 41 সাল হয়েছে, কল্পনা পর্যন্ত জিতেও পারে নাই। আজও কত কিছু কল্পনা মানুষ নিয়েছে, 2000 মানুষের জীবন তাদের কাছে জীবনই না, কল্পনা নিয়ে বসে আছে। উল্টিয়ে যখন যাবে তখন ঘুম ভাঙবে, অন্তত ঘোর কাটার আগেই যেন ঘুম ভাঙে। আল্লাহ তাদের তৌফিক দেন, বলেন আমিন। আমিন কি বুঝে শুনে বললেন না আন্দাজে বলছেন? 40,000 মানুষ বন্ধ হয়ে আছে, 2000-এর উপরে মানুষ আজ জীবন দিয়ে চলে গেল, কোনো দাম নেই এগুলো তাদের কাছে। এগুলো নাকি আবেগ। আবেগ ছিল এই জন্য আপনি আজকে মন্ত্রী, আবেগ ছিল এই জন্য আপনি সংসদের ভেতরে বসতে পেরেছেন। আবেগ না থাকলে আপনাকে এখনো পর্যন্ত ওই জায়গায় থাকা লাগতো। সুতরাং এগুলো হেয়ালি খেয়ালি উল্টা পাল্টা কথা বলবেন না। এই আবেগের জন্য আজ আমির হামজা এতগুলো মানুষের সামনে কথা বলতে পারছে, নয়তো আমির হামজা কুষ্টিয়ায় ঢোকা সম্ভব ছিল না। জান্নাত পরিভ্রমণ করছেন, হঠাৎ ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী চলেন এবার বের হয়ে যায়। হযরতে ইদ্রিস নবী বললেন, ফেরেশতা আমি আল্লাহর ঘোষণা জানি, খালিদিনা ফিহা আবাদা। অন্য জায়গায় আমি জানি লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ এমন জান্নাতে মানুষকে প্রবেশ করাবে, চিরস্থায়ী করে দেবে, কোনোদিন আল্লাহ বের করে দেবে না। আর ওই লোকটা জান্নাতের নিয়ামত পেয়ে বের হতেও চাইবে না। এত কিছুর ভেতরে থাকার পরে আল্লাহ ঘোষণা দেবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এখানে যা চাও তাই আছে, কিন্তু আমি আল্লাহর কাছে আরো বেশি আছে। মানুষ হয়রান হয়ে পড়বে যে আর বেশি কি থাকতে পারে। রব্বুল আলামিন 70,000 পর্দানীদের সামনে থেকে সরিয়ে বলবে, বান্দা এই যে এইটা আছে, আমি আল্লাহ নিজে আছি। হযরত ইদ্রিস নবী ওই দিন বলেছিলেন, আল্লাহর ফেরেশতা ফিরে যান, আমি আর যাব না, কারণ আল্লাহ নিজে জানিয়েছে আমাকে নাকি আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আমাকে আল্লাহ বের করবে না বলে ঘোষণায় দিয়েছেন, কারণ জান্নাতে একবার আসলে আর বের হওয়া লাগে না, আর আমি বের হতেও চাই না, তুমি ডিস্টার্ব করো কেন? হযরত আজরাইল ফেরেশতা বলেছিল, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ পাক বলেন, ফেরেশতা ফিরে আসো, এইটাই আমি ইদ্রিসের কপালে লিখে রেখেছিলাম। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার এখানে একটা শিক্ষা আছে। ইদ্রিস নবী এখনো জান্নাতে আছে, আল্লাহ ওনাকে বের করে দেয়নি, আর উনি বের হতেও চাইনি। কথা বলে না কেন? এটা যদি নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগান হয়, আল্লাহ আমাদেরকে যখন এখানে প্রবেশ করিয়েছে আর বের করে দেবে না, আর আমরা বের হতে যেতেও চাই না। এরপরেও যেটা বের হয়ে যাবে মনে করবেন ওর জান্নাত ভালো লাগছে না। এবার ওঠেন তো দেখি। দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, ফেল যেতে পারবেন না না, সারা রাত না, আর 20 মিনিট থাকবেন না। গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, এই আয়াতকে সামনে নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। কি ওয়াজ আপনার জন্য আলাদা একটা ওয়াজ। নবীজি বলেন, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, যে তার স্বামীর সামনে মেজাজ নিয়ে কথা বলে। এই কয়া ইউনিয়নে এসব নেই। সুতরাং আপনার নামাজ, রোজা, পর্দা সব কিন্তু মাঠে মারা যাবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন এই আয়াতটা মেনে চলা। আমি
জেলখানায় থাকতে যেহেতু সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে কয়েকবার দেখা হয়েছিল হাসপাতাল কেন্দ্রিক, অনেক কিছু উপদেশ দিয়েছিলেন, ওইটা নিয়ে আমি একটা বইও লিখেছি, শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার ওই বইটা যদি কোনো জায়গায় পান, আমার মনে হয় গাড়িতে নেই এখন, যদি আশপাশে কোনো জায়গায় পান, এটা আছে, এখানে থাকলে নিয়েন, কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে, আপনার জ্ঞানের দূরদর্শিতা বাড়বে। যতগুলো বললাম আল্লাহ আমাদেরকে কবুল করুন। 1.5 ঘন্টা হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মোনাজাত যারা করছেন মোনাজাত বসে করেন, মোনাজাত বসে করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে তুলে ধরেছি। রাত 11:30 পার হয়ে গেছে, 12টা বাজতে চলছে। দুনিয়ার নিয়ম আমরা জানি, রাত যত গভীর হয় পৃথিবীর যত অফিস আদালতের দরজা আছে বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খুলতে থাকে। রব্বুল আলামিন, সারা জীবন যত অপরাধ করেছি এগুলো যদি শরীরে লেখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিত। আজকের মাহফিলের সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা হিসাবে এখানে বসার সাহস তো দূরের কথা, মানুষ এখানে আমাদেরকে উঠতেই দিত না। যেভাবে গোপন রেখে দিয়েছে অপরাধগুলো, কিয়ামতের দিন তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি গোপন করে দিও। যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আল্লাহ তাআলা কুষ্টিয়া জেলার কুমারখালী, কয়া, খলিশাদহ এলাকাবাসী মৃত মানুষদের মাগফিরাত কামনায় তোমার কোরআনের আয়োজনের সাথে সম্পৃক্ত তারা এলাকার হাজার হাজার মানুষের আজকের এই মাহফিলের সাথে সংযুক্ত আছে। এখানে যারা বসে আছে, বিভিন্ন দূর দূরান্তে যারা আছে, তাদের মা বাবা আত্মীয় স্বজন হয়তো কবরে আছে। সন্তানের হাতের ওসিলায় করে এই সিয়াম সাধনার পরে যে মানুষগুলো ঈদের খুশিতে মেতে আছে, আমাদের আত্মীয় স্বজন গুলোকে কবরে তুমি খুশি করে দাও। ঘরে যাদের শান্তি নেই, স্বামী সংসারে আল্লাহ শান্তি দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের দায়িত্বে থাকে, আল্লাহ তুমি তাদেরও পাহারাদার হয়ে যাও। তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দূর জায়গায় আছে তাদের হামেও নাসির হয়ে যাও। বাংলার প্রশাসনের ওপরে তোমার রহমত নাসিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে বাঁচাও। এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও।